এরকম আছে, দেখো ঘরের অবস্থা দেখো। আচ্ছা হুয়া লেকে আও না। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 12:30টার মতন। কারণ দেখো হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল, রান্নাবাড়ি করে আর খেতে পারলাম না। আমার মেয়েরা এত কান্না করছে, কেন কান্না করছে, কিসের জন্য কান্না করছে, পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। তো আমার হাজবেন্ডও একটু ঘাবড়ে গেছিলো। তো যাই হোক, তো পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। তো আমার মেয়েকে নিয়ে আসলাম, নিয়ে এসে ঘরের অবস্থা তো খুবই খারাপ। সেই ঘর বাড়ি গোছানোর আগে দেখবে কীরকম, গোছানোর পরে দেখবে কীরকম। এই গোছানো বিছানা আমার থাকে না, জানো তো। তো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। চলো স্কিপ না করে কন্টিনিউ দেখো। হয়তো তোমরা দেখে ভাবছো কি অবস্থা ঘরের। সত্যিকারে আমি যখন কোহিমাতে ছিলাম তখনও আমাদের এরকম একটা বাইরে, মানে যেটা ঢুকেই রুমটা আর কি, ডাইনিং রুম, সেখানে এরকম করেই মানে একটা বিছানা ওদের খেলনা নিয়ে মানে রেখে দিয়েছিল। তো এবারও দেখো এখানে এসেছি, এখানেও এরকম সেম পরিস্থিতি। আর যত বাইরের বাচ্চাকে ঘরে ঢুকাবে, ঘরে ঢুকে খেলবে, মানে কি বলবো, যত সব নোংরা করবে। আমার মেয়ে দুটাই এত নোংরা করে রাখে, বিছানা ঘাট দেখো, অবস্থা দেখো তোমরা। ফ্লোরে সব কিছু মেলে দিয়েছি একদম, এখানে ছিটিয়ে ছড়িয়ে রেখে দিয়েছি। তো ঘর গোছানোর আগের মুহূর্তটা দেখো, তারপরে দেখো। তো ওগুলোই রাগ করে করে আমি এখন গুছাচ্ছি, আর ও কান্না করছে, কেঁদে যাচ্ছে কেঁদে যাচ্ছে। কারণ মানে ওই সবাইকে নিয়ে আসে, সবাই এটা ওটার বইপত্র নিয়ে ওদের বেশি খেলা, জানো তো। মানে যেগুলো পেন্সিল ব্যবহার করা যায় না সেগুলোও ওরা ব্যবহার করে, মানে রেখে দিবে। যেগুলো তোমার হলো চলে না সেগুলোও রেখে দিবে। এই করে করে মানে একটা বাক্স তো রেখেই দিয়েছে একদম ওই খেলনাপাতি ভরে ভরে। তো দেখো ওকে আমি বলছি তাড়াতাড়ি নিয়ে আসো ওগুলা, ও কেঁদে কেঁদে ভয়ে ভয়ে এখন আমার হাতের কাছে ধরে ধরে দিচ্ছে জিনিসগুলো, জানো তো। ভয়ও পাচ্ছে, কারণ আমি রেগে গেলে না মারিও তো, ওই জন্য খুব ভয়ও পাচ্ছে। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আই হোপ তোমাদেরকে ভালো লাগবে। আমার হয়তো গলার দেখো ভয়েসটা কীরকম হয়ে গেছে, কারণ এখন আমার না সর্দি আর কি, এখনও জ্বর, মাথা ব্যথা করছে, কিন্তু ভয়েস দিচ্ছি আজকের ভিডিওটা, আজকেই ভয়েস দিচ্ছি, কোনো ভিডিও করাই হয়নি ভালো মতন। তো দেখছি আজকের থেকে কন্টিনিউ করার চেষ্টা করব। তো তোমরা সবাই লাইভে আসো বন্ধুরা, কেন তোমরা লাইভে আসছো না? আর এমআর ব্লগে আমার না 1K সাবস্ক্রাইব হওয়ার জন্য আর খালি 4 জন মাত্র বাকি আছে। তোমরা তাড়াতাড়ি করে 1K বলে তোমরা ওই যে এমআর ব্লগ চ্যানেলে 1K পূরণ করে দাও বন্ধুরা প্লিজ। আর এর আগে হয়ে যেত, কারণ আমার মাঝখানে শরীর খারাপের জন্য আর ভালো মতন লাইভও করা হয়নি, আর ওই করাও হয়নি। আর এতদিন না হলে আমার 1K সাবস্ক্রাইব হয়ে যেত। তো তোমাদের সবটাই তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে আর তোমাদের সাপোর্টে, তোমরা না হলে কোনোটাই সম্ভব না। তো এই চ্যানেলটাও তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ, এভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো বন্ধুরা প্লিজ। আর তোমাদের ভালোবাসা না হলে আমি কোনোটাই এগিয়ে যেতে পারতাম না, না এমআর ব্লগ চ্যানেলটা, না এটা। তো তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ এভাবে ভালোবাসা দিয়ে যাও। তো দেখো আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেল, এখন ঘর ঝাড়ু দিব। সেই দরজার সামনটা আছে না, ওটাও ঝাড়ু দেওয়া হয়নি, জানো তো। ওই শরীর খারাপ বলে বলে মানে এত আর কি বলবো তোমাদেরকে। আজকে একদম আমার এমন কোমর ব্যথা, এখনও ভলিনি লাগিয়ে এখন শুয়ে শুয়ে ভয়েস দিচ্ছি, জানি না ভয়েসটা কেমন হবে। A se ana, a se a, choti se i, a se aul, no se coach, no se rishi, khali dibba. 1 4 2 banana, 3 balloon, 4 egg, toppy, head, 5 flowers, 4 cat, 5 flower, 6
চলো, আমার মেয়ে তো ওখানে বই পড়ছে, এখন মাঠটার খেয়ে ঘর দৌড় আমি গুছাচ্ছি আর ও বসে বসে এখন বই পড়ছে। তারপরে আমি ঝাড়ু ঠাড়ু দিয়ে চলে আসলাম ওই যে সকালবেলার বাসনগুলো ছিল সেগুলো মাজার জন্য, যে দুধের বর্তনটা ছিল। কারণ আমি না একটুখানি কফি করে খেলাম, জানো সকাল থেকে কিচ্ছু খাওয়ার মন নেই, একদম কোনো ইচ্ছাই নেই খাবার, জানো তো। ওই জন্য একটু কফি আর বিস্কিট খেলাম, খেয়ে এই বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি, সকালকার এগুলো বাসন। তো এখন বাজে ওই 1টার মতো, ভাত বসিয়ে দিতে হবে, ভাত বসাইনি তো ভাত বসিয়ে দিব। তারপরে কি হলো হঠাৎ করে জানো তো, এমন কি বলবো, মানে রান্না করে আর খেতে পারলাম না, রান্না করে আর খেতে দিল না, এতটাই শরীর খারাপ, এতটাই কান্না করছি কি বলবো। আর তোমাদের ওই সময় আর ভিডিও করা হয়নি, কারণ আমার ছোট ছোট 2টা বাচ্চা, ওরা আমাকে দেখে কাঁদছে। তারপরে আমার বড় মেয়ে ফোন করে, আমার বড় মেয়ে আসলো 2:30-3টার সময়, এসে ফোন করলো, ওর বাবাকে নিয়ে আসলো তাড়াতাড়ি করে। কোনোরকম করে ভাত আর ডাল ভাজা করলাম, করার পরে এমন পেট ব্যথা আর একদম উঠতে পারছি না। ও তারপরে ফোন করলো আমার বড় মেয়ে, ফোন করে ও চলে আসলো, এসে পেটে তেল মালিশ করে দিল। তারপরে তো এমনিতেই পড়ে রয়েছে, কিছু তো খাইনি, সে কালকে দুপুরবেলা একটুখানি ভাত খেয়েছি, রাত্রে তো কিছু খাইনি। সকালে তো পুরি খেয়েছি, আর এই 12টা-1টার দিকে একটা বিস্কুট, একটা গুড ডে বিস্কুটের প্যাকেট, 2টা কলা, এগুলোই খেয়ে আছি। তো এখন একটু ভাত খেতে চাইছি, তো খাওয়ার মন করছে না। তো চলো তোমাদের দেখিয়ে দিই, ডালে পড়ে আছে, তো ওরকম করে চলে গেছে, দেখো ডালে পড়ে আছে কিছু, এদিকে আলু ভাজা করে রেখেছি, এরকমই রয়ে গেছে, ভাতও রয়ে গেছে অনেকটা। তো দেখি আমি একটু খাই। আমার দিনটা খুব খারাপ গেছিলো, তো তোমরা তো দেখতেই পারলে, ভাত রান্নাবাড়ি করে আর খেতে পারলাম না, না খেয়ে এমনিতেই আমার এমন শরীর খারাপ হয়ে গেল। আমার মেয়ে দুটো খুব কাঁদছিল, তারপরে ওর বাবাকে ডেকে নিয়ে আসলো, ওর বাবাও ঘাবড়ে গেছিলো আমাকে দেখে। তারপরে আমি এই 4:30টার সময় একটুখানি সুস্থ হলাম, তারপরে 5:30টার সময় একটু খাওয়া দাওয়া করলাম ভাত। তারপরে দেখো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। কালকে যেহেতু আমি ভিডিওটা শেষ করতে পারিনি তার জন্য। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার মতো যেন কারো অবস্থা না হয়, ভগবান যেন না করে কারো অবস্থা, আমার যেরকম শরীর খারাপ হয়েছে। তো চলো, বাই বাই সবাইকে। তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি।